আসুন ম্যাডাম, ছবি তুলবেন? পাসপোর্ট সাইজ না স্ট্যাম্প সাইজ নাকি একসাথে গ্রুপ? হ্যাঁ, গ্রুপ ফটো তুলবো। আচ্ছা, আপনারা এখানে বড় ছবিও তো করেন? হ্যাঁ ম্যাডাম, করা হয়, মানে কোনো অসুবিধা নেই। বলুন। আচ্ছা, উনি এইভাবে কথা বলছেন কেন? অ্যাকচুয়ালি ও কানে শোনে না, বলতেও পারে না। ও আচ্ছা। ও বলছে ওর কাছে একটা পুরনো ছবি আছে। এই ছবিটা আপনার তোলা? এ তো পোড়া ছবি ম্যাডাম, কি করে বুঝবো? উনি বলছেন এই ছবিটা পুড়ে গেছে, বোঝা যাচ্ছে না। উনি কি করে বুঝবেন? হ্যাঁ ম্যাডাম, এটা আমাদের স্টুডিওরই নাম, কিন্তু ছবিটা পুড়লো কি করে? ছবিটা পুড়লো কি করে? আচ্ছা, এই ছবিটা প্রিন্ট করিয়েছে কে? কেন এই প্রশ্ন কেন করছেন? না, আপনি বলুন না কে প্রিন্ট করিয়েছে। দেখুন ম্যাডাম, আমি একজন কাস্টমারের কথা অন্যজনের কাছে বলতে পারি না। উনি বলবেন না? আসলে এই ছবিটা যিনি করিয়েছিলেন তিনি আসলে আরেক কপি চাইছেন। ও আচ্ছা, তা এই এই ছবিটা পুড়লো কি করে? হ্যাঁ, মানে এই ছবিটা স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল এবং এটার জন্য প্রিন্ট করতে যা খরচা লাগে তার থেকে উনি অনেক বেশি টাকা দিয়ে প্রিন্ট করিয়েছিলেন। আর এক কপি লাগবে তো? দাঁড়ান দেখছি। এই যে নিন। সঞ্জু আর রুষার ছবি? এটা আমি নেব আমার একজন কাছের মানুষের জন্য। ঝিল, এই মেয়েটাকে? মেয়েটা কোণের সাজে, সঞ্জু বরের সাজে, দেখে তো মনে হচ্ছে সুখের স্বামী স্ত্রী। এদের দুজনের সম্পর্কটা কি কি হয়েছিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। তুই এই মেয়েটাকে চিনিস? এই জন্যই দিদি ছবিটা পড়াতে চেয়েছিল, যাতে এই ছবিটা আমি না দেখি। লাভ ইউ দিদি, তুই সত্যি আমায় ভালোবাসিস। ও ম্যাডাম, আরে এই ছবিটা পেমেন্টটা কে দেবে, আপনি না রতি রায়? উনি জিজ্ঞেস করছেন পেমেন্ট কে দেবে। নামটা আবার বলতে বলবো? দাঁড়া দাঁড়া, আপনি নামটা কাইন্ডলি আরেকবার বলবেন? রতি রায়।